বাড়িটাতে পা দিয়েই আমার মেজ পিসেমশাই টের পেলেন কাজটা ভালো করেননি। বাড়িটার বাইরে থেকে কেমন গা ছমছম করে। কবেকার পুরনো বাড়ি, দরজা জানলা ঝুলে পড়েছে, শ্যাওলা জন্মে গেছে, ফোকরে ফাটলে বড় বড় অশ্বত্থ গাছ গজিয়েছে। ফটক থেকে সামনের সিঁড়ি পর্যন্ত রাস্তাটা আগাছায় ভর্তি, আর তার দুপাশে শিরীষ গাছগুলো ঝোপড়া হয়ে মাথার উপর আকাশটাকে অন্ধকার করে রেখেছে। সন্ধেও হয়ে এসেছে, চারিদিকে সারা শব্দ নেই। কেমন একটা সোঁদা সোঁদা গন্ধ নাকে আসছে। মেজ পিসেমশাই হাতের লণ্ঠনটা জেরে ফেললেন। বারবার দোতলার ভাঙা জানালার উপর চোখ পড়তে লাগলো। বারবার মনে হতে লাগলো এক্ষুনি জানালার সামনে থেকে কি বুঝি সরে গেল। মেজ পিসেমশাইয়ের তো অবস্থা কাহিল, অথচ উনি ভূতে বিশ্বাস করেন না, গোরস্থানকে ভয় করেন না, ডেড বডি কেয়ার করেন না। সেই জন্য তাল ঠুকে ঢুকে পড়লেন বাড়ির ভিতরে।